সিজারে মা হয়েছো? আরে সিজার করলে তো কোনো কষ্টই নাই, সব কষ্ট তো নর্মাল ডেলিভারিতে। এমনটাই মনে করেন আমাদের আশেপাশের অনেক মানুষ। আপনি সারাদিন দৌড়াদৌড়ি করবেন, কাজকাম করবেন, একাই সব সামলাবেন, ভারী জিনিস টানাটানি করবেন, কোনো ব্যাপারই না। আসল মজা বুঝবেন তখন যখন কাজ শেষে ক্লান্তি নিয়ে একটু বিছানায় সোজা হয়ে শুতে যাবেন। আপনার যে একটা মেরুদণ্ড আছে টের পাবেন, মনে হবে মেরুদণ্ড ফেটে যাবে। তাতে কি কত সুখ সিজারে মা হওয়া, তাই না? অনেক সময় নিজের হাজব্যান্ডও বলে বসেন, সিজারে তো কোনো কষ্টই টের পাও নাই। অনেক মহিলারা আছে যারা কিন্তু সিজার নিয়ে আজে বাজে মন্তব্য করে। শুনুন সবাই, কিন্তু শখের ঠেলায় সিজার করে না। হ্যাঁ, এটা ঠিক, সিজার এখন অনেকটাই বিলাসিতা, কিন্তু কি জেনে বুঝে আগুনে ঝাঁপ দিতে চায় না। মা হওয়া সহজ নয়। মা হতে গেলে নিজেকে বিলীন করে মা হতে হয়। নর্মাল ডেলিভারি কিংবা সিজারিয়ান ডেলিভারি দুটো ক্ষেত্রে মাকে জীবনের সাথে লড়তে হয়, কিন্তু সিজারিয়ান সার্জারি ডেলিভারিকে যারা সহজ ভাবে তাদের জন্য এই কথাগুলো। সিজারিয়ান একমাত্র সার্জারি যেখানে 7টি স্তর টিস্যু খোলা হয় এবং মা 6 ঘন্টা পরে উঠে দাঁড়াবে বলে আশা করা হয়, আরও একজনের দায়িত্ব গ্রহণ করে। আরও অনেক প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়। সার্জারি পরে মাকে কিছুই খেতে দেওয়া হয় না, এক ফোঁটা পানিও না। গলা শুকিয়ে যায়, মা শুধু অপেক্ষায় থাকেন কখন একটু পানি পান করার অনুমতি পাবে। আর সিজারের পরে প্রথম যখন দাঁড়িয়ে হাঁটতে চেষ্টা করবেন, সে কষ্টের অভিজ্ঞতার কথা আর নাই বলি, সেটা কাউকে বুঝিয়ে বলা সম্ভব নয়। আর অনেকে সিজারের পরে অজ্ঞান হয়ে যায়, আবার অনেকের জ্ঞান ফিরেও আসে না। আপনি যদি সিজারিয়ানের মাধ্যমে একজন মা হন, তাহলে আপনি আপনার ভাবনার চেয়েও শক্তিশালী। নিজেকে নিয়ে গর্ববোধ করুন, কারণ নিজের জীবন বাজি রেখে আপনি একজন সন্তান জন্মদান করেছেন।